এই সভা এবং আজকে সেই স্মার্ট ওপিডির শিলান্যাস হবে। উপস্থিত আছেন আমাদের উপস্থিত আছে সমস্ত এমএলএ বীজপুর এবং এমএলএ নৈহাটি। উপস্থিত আছেন আমাদের ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান ম্যাডাম। অনুরোধ করছি যে আপনারা সবাই আমাদেরকে অভ্যর্থনা দিয়ে আমাদেরকে এই সভাটাকে সাফল্য অর্জন করার করবেন, সবাই আশীর্বাদ করবেন। নমস্কার। ওপিডি আমাদের যে সমস্ত রকম ওপিডি, যে সমস্ত জেনারেল ওপিডি আপনারা ভেতরে দেখাতেন, ওপিডি মানে আউটডোর সার্ভিস যেটা, সেখানে স্পেশাল ওপিডি, মেডিসিন, সার্জারি, গাইনি, পিপি ইউনিট, তারপর আপনার অর্থোপেডিক্স এবং আরও যে সমস্ত সব কিছু মানে টিকিট ছাড়া কম্পিউটারে হবে। লাস্টে ফার্মাসি থেকে একটা টিকিট বেরোবে, যে টিকিটের সমস্ত ডিটেলস থাকবে এবং সমস্ত মেডিসিনগুলো আপনাদের যে পাবেন সেই মেডিসিনগুলো বেরিয়ে আসবে। সুতরাং কোনো রকম কাগজপত্র ছাড়াই কম্পিউটারাইজড রকম সুযোগ সুবিধা থাকবে এবং ইনভেস্টিগেশন বা কোনো রকম কোনো সমস্যা সেটাও অভিযোগ করার জায়গা সেখানে থাকবে। এই যেটা অনুষ্ঠিত হতে চলছে, আমাদের মাননীয় এই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল, যেটাকে আমরা গোলঘর হসপিটাল বলে থাকি, যেটা এত বছর ধরে অবহেলিত ছিল, যেখানে এতদিন ধরে কোনো রকমভাবে কোনো উন্নয়নের কাজ কোনো রকমভাবে কিছু করা হয়নি। এর আগেও বিগত দিনে অনেক এমএলএ, অনেক এমপি আমরা এখানে পেয়েছি, কিন্তু কেউ একবারের জন্য আমাদের ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের দিকে তাকিয়েও দেখেনি। এই হসপিটালটা শুধুমাত্র ভাটপাড়া নয়, জগদ্দল, নপাড়ার কিছু অংশ এবং আমাদের নৈহাটির কিছু অংশ এই হাসপাতালে কভার করে, সেখানে মানুষকে পরিষেবা দেয়। কিন্তু সেই হসপিটালটা শুধুমাত্র আমরা একটা জায়গায় ছিল যে শুধুমাত্র ট্রান্সফার হসপিটাল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক, তিনি এই শপথ নেওয়ার পরেই তিনি ঘোষণা, যে হসপিটাল, সেই হসপিটালে তিনি তার তরফ থেকে, তেনার তহবিল থেকে প্রায় 2 কোটি টাকার উপরে দিয়ে এখানে একটি স্মার্ট ওপিডি করা। সিআইসি কাউন্সিলর সবাই উপস্থিত আছেন, আর সর্বোপরি আপনারা এমপি পেয়েছেন, কিন্তু দেখেননি কেউ মনে হয় কোনোদিনও হাসপাতালে এসে পা দিয়ে দেখেছে যে কি অসুবিধে আছে, কি সুবিধে আছে। আমরা চেষ্টা করেছি ভাটপাড়া পৌরসভার থেকে যতটা আমরা এখানে পরিষেবা দিতে পারি সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করেছি। এখন আমাদের এমপি সাহেব যেটা করছেন, এই ওপিডি, স্মার্ট ওপিডি, যেখানে সব রকম চিকিৎসা কম্পিউটারাইজড হতে হবে, আমরা অভিভূত যে উনি আমাদের জন্য, এই অঞ্চলের মানুষের জন্য, এই সাধারণ মানুষদের জন্য, এখানকার মা বোনেদের জন্য, গরিব তত্ত্বর মানুষের জন্য এখানে চিন্তা ভাবনা করে এটা করেছেন এবং ওনার আরও অনেক কিছু ওনার চিন্তা ভাবনার মধ্যে আছে। শুধু এটাই নয়, এটা দিয়ে উনি শুরু করলেন, এরপরে আরো অনেক কিছু করবেন। না, এটা তো বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা, স্মার্ট ওপিডি। সেই মমতা ব্যানার্জির পরিকল্পনা এবং নৈহাটিতে বড়মান মন্দিরে এসে তার ঘোষণা যে এই দুটো হাসপাতাল রাজ্য সরকার দেখবে। স্মার্ট ওপিডি নৈহাটি এবং ভাটপাড়ায় প্রথম শুরু হলো। আমার কাজ ছিল শুধু এমপি ল্যাড থেকে 2 কোটি 4 কোটি টাকা দেওয়া। আমি সেই কাজটা করেছি, কিন্তু পুরো পরিকল্পনা, ঘোষণা সবটাই মমতা ব্যানার্জির, ভাটপাড়ার মানুষের জন্য, জগদ্দলের মানুষের জন্য। বলছিলেন এর আগে কোনো এমপি বা এমএলএ দেখা করতে আসেননি বা হসপিটাল নিয়ে দেখেননি, আজকে তো সরকারি প্রোগ্রাম, স্থানীয় বিধায়ককে দেখা গেল না, আমন্ত্রণ জানানো হয়েছে? এটা তো আমি বলতে পারবো না, আমি তো আমন্ত্রণকারী নই। এখানে ডিজিটাল এক্সপ্রেশনও পড়ে রয়েছে, এখন চালু হয়েছে। ডিজিটাল এক্সরে মেশিন তো আমি শুনলাম আসেইনি হসপিটালে। বিধায়ক দাবি করছেন যে তিনি দিয়েছেন, তাহলে তো নিশ্চয়ই তার কাছে রিসিপ্ট আছে। উনি যদি দিয়ে থাকেন তাহলে তো তার কাছে রিসিপ্ট থাকবে। একটা বড় প্রশ্ন, যে ক্যাপ্টেন তাকে করতে দেন। ঠিক আছে।